কালো গায়ের রং, গলায় নরমুন্ডের মালা, হাতে খড়গ আর কাটা মুন্ড। জিভ বেরিয়ে আছে বাইরে, আর পায়ের নিচে স্বয়ং মহাদেব শুয়ে আছেন। এই দৃশ্য দেখে অনেকেই ভয় পান। কিন্তু প্রশ্ন হল, যিনি সন্তানের জন্য মা, তিনি এত ভয়ঙ্কর রূপ ধারণ করলেন কেন? এই ভয়ঙ্করতার পেছনে লুকিয়ে আছে এক গভীর মর্মস্পর্শী কাহিনী। আজকের ভিডিওতে জানব মা কালীর এই রূপের আসল রহস্য। সনাতন ধর্মে দেবী কালীকে বলা হয় সময়ের দেবী, শক্তির আদিরূপ। কাল শব্দের অর্থ সময়, আর কালী হলেন সেই সময়েরও অতীত এক শক্তি, যিনি সৃষ্টি, স্থিতি ও ধ্বংস তিনটিই নিয়ন্ত্রণ করেন। কিন্তু তার এই উগ্ররূপ কোনো এক কল্পনা থেকে আসেনি। পুরাণে এর পেছনে আছে এক যুদ্ধের কাহিনী, যেখানে ধ্বংস আর প্রলয়ের মধ্য দিয়ে জন্ম নিয়েছিল এক অসীম করুণাময় শক্তি। দেবী মাহাত্ম্য অনুসারে একসময় শুম্ভ ও নিশুম্ভ নামে দুই ভয়ঙ্কর অসুর স্বর্গ দখল করে দেবতাদের বিতাড়িত করেছিল। দেবতারা সাহায্যের জন্য আদিশক্তি দুর্গার শরণাপন্ন হন। যুদ্ধ শুরু হলে দুর্গা একে একে অসুর সেনাদের পরাস্ত করতে থাকেন। কিন্তু এই যুদ্ধে সবচেয়ে বড় বিপদ হয়ে দাঁড়ায় রক্তবীজ নামের এক অসুর। রক্তবীজের ছিল এক ভয়ঙ্কর বর। তার শরীর থেকে যত ফোঁটা রক্ত মাটিতে পড়বে, প্রতিটি ফোঁটা থেকে জন্ম নেবে নতুন এক রক্তবীজ। দুর্গা যখন তাকে আঘাত করছিলেন, তখন তার রক্ত মাটিতে পড়ে অসংখ্য নতুন রক্তবীজের জন্ম দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই যুদ্ধক্ষেত্র ভরে গেল হাজার হাজার রক্তবীজে। দেবতারা বুঝলেন সাধারণ অস্ত্রে এই অসুরকে বধ করা অসম্ভব। এই সংকটময় মুহূর্তে দুর্গার ক্রোধ চরমে পৌঁছায়। তার কপাল থেকে বিস্ফোরিত হয় এক ভয়ঙ্কর কৃষ্ণবর্ণা শক্তি, দেবী কালী। তার রূপ ছিল অতি উগ্র, কঙ্কালসার শরীর, রক্তচক্ষু, বিস্তৃত জিভ আর হাতে খড়গ। কালী তখন যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়েন এক অভূতপূর্ব কৌশল নিয়ে। তিনি রক্তবীজকে আঘাত করে তার দেহ থেকে রক্ত ঝরার আগেই বিশাল হা করা মুখ দিয়ে সেই রক্ত পান করে ফেলতে থাকেন, যাতে এক ফোঁটা রক্তও মাটিতে না পড়ে। এভাবে একের পর এক রক্তবীজ ও তার সমস্ত প্রতিরূপকে বধ করে কালী যুদ্ধ শেষ করেন। কিন্তু রক্তপান আর যুদ্ধের নেশায় তার ক্রোধ থামে না। তিনি এক তাণ্ডবে মেতে ওঠেন, যা থামানো দুষ্কর হয়ে পড়ে। যুদ্ধ জয়ের পরও কালীর রণোন্মত্ততা কমে না। তিনি অসুরদের রক্তে মত্ত হয়ে বিধ্বংসী নৃত্যে মেতে ওঠেন, যাতে পৃথিবী ধ্বংসের মুখে পড়ার আশঙ্কা দেখা দেয়। দেবতারা ভয় পেয়ে যান, এই শক্তিকে থামাবে কে? তখন মহাদেব শিব এগিয়ে আসেন। তিনি জানতেন কালীর ক্রোধ প্রত্যক্ষ প্রতিরোধে থামানো যাবে না। তাই তিনি নিজেকে কালীর পথের মাঝে শুইয়ে দেন। রণোন্মত্ত কালী খেয়াল না করেই এগিয়ে যান, এবং তার পা পড়ে যায় স্বামী শিবের বুকের উপর। এই স্পর্শেই কালীর হুঁশ ফেরে। নিজের স্বামীকে পায়ের নিচে দেখে তিনি লজ্জায়, অনুশোচনায় জিভ কামড়ে ধরেন। এই মুহূর্তটি আজ আমরা প্রতিমায় দেখি। কালী জিভ বের করে শিবের বুকে পা রেখে দাঁড়িয়ে। এই দৃশ্য আসলে ভয়ের নয়, বরং লজ্জা, অনুতাপ আর ভালোবাসার প্রতীক। এখানেই ফুটে ওঠে কালীর আসল রূপ। তিনি যতই ভয়ঙ্করী হন, তার হৃদয়ে আছে গভীর মমতা। মা কালীর এই রূপ প্রতীকী। তার কালো রং বোঝায় অসীম, অনন্ত, যেখানে সব রং বিলীন হয়ে যায়। খড়গ বোঝায় অজ্ঞানতা ও অহংকার ধ্বংসের শক্তি। কাটা মুন্ড প্রতীক অহংবোধের বিনাশের। নরমুণ্ডের মালা বোঝায় ভাষার বর্ণমালা, জ্ঞানের প্রতীক। আর তার বিস্তৃত জিভ কেবল লজ্জার প্রতীক নয়, এটি এটাও বোঝায় যে যত ভয়ঙ্কর শক্তিই হোক না কেন, ভালোবাসা ও ভক্তির সামনে তা নতজানু হয়। এভাবেই বোঝা যায় কালীর ভয়ঙ্করতা আসলে অশুভ শক্তির বিরুদ্ধে, ভক্তদের জন্য নয়। যিনি সন্তানদের রক্ষা করতে অসুরের রক্তও পান করতে পারেন, তিনিই তো প্রকৃত মা। তাই পরের বার যখন মা কালীর প্রতিমা দেখবেন, ভয় নয়, মনে করবেন সেই এক মায়ের কথা, যিনি সন্তানদের রক্ষা করতে নিজের সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করতেও পিছুপা হননি। তার রুদ্ররূপের আড়ালে লুকিয়ে আছে অসীম করুণা আর ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর আমাদের এই বাংলা ইন্সপায়ার স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে জানান মা কালীর কোন রূপ আপনার সবচেয়ে বেশি প্রিয়। জয় মা কালী।